ভারত ও বাংলাদেশের মধ্যে রেলপথে যোগাযোগ সম্প্রসারণ শুধু অবকাঠামো নয়, আঞ্চলিক কৌশলগত দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ। রেলপথের মাধ্যমে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চেয়েছিল। সেই লক্ষ্যে ভারতের তরফ থেকে প্রায় 5,000 কোটি রুপির রেল প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু ভারতীয় অর্থায়নে চলমান ও পরিকল্পিত রেল প্রকল্পগুলো হঠাৎ করেই স্থগিত ঘোষণা করেছে ভারত সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এতে 3টি চলমান প্রকল্পের কাজ এবং 5টি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে। দ্য হিন্দু জানিয়েছে, ভারতের পরিকল্পনা ছিল এই প্রকল্পের মাধ্যমে সরু শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক করিডোরের ওপর থেকে নির্ভরশীলতা কমানো, যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ। ভারতের প্রকল্প স্থগিতের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়ল। বাংলাদেশের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতের রেলপথ অবকাঠামোকে উন্নত করছে। এছাড়া বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে 7 সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে দেশটি। জানা গেছে, নেপাল ও ভুটানের মাধ্যমে 3,500 থেকে 4,000 কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে